হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। আজ অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি, যেখানে আমরা কনফারেন্সের জন্য সুইজারল্যান্ডের একটা বিখ্যাত স্কি এরিয়া, যেটার নাম সাসপি, ওখানে যাব। তো এই কনফারেন্সটা অর্গানাইজ করে সুইস কেমিক্যাল সোসাইটি, আমি যার পার্ট। তো সেই জন্য আমরা 3 দিন ওইখানে থাকবো আর বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি করব, আর সঙ্গে আপনাদের সাথে শেয়ার করব যে ওখানে কী খাবার দাবার খেলাম বা ওখানে হোটেল কীরকম। 15 জানুয়ারি 2026 সকাল সকাল বেরিয়ে পড়েছি। 11টার সময় আমার ট্রেন আছে। স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন চলে এলো। এই ট্রেনটা নিয়ে আমাদেরকে যেতে হবে বিচ থেকে আবার দুটো বাস পাল্টাই করে আমরা একদম পাহাড়ের উপরে যাব। ওখানেই আমাদের হোটেল বুক করা আছে, তো ওখানে গিয়ে থাকবো। এখন আমরা বাসে করে যাচ্ছি। এই পুরো অঞ্চলটার নামই হলো সাসপি, এটা সুইজারল্যান্ডের খুব বিখ্যাত একটা স্কি রিসর্ট। তো মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। এই মাউন্টেনগুলো দেখছেন, এগুলো সব ওই সাসপি রিজিয়নেরই অংশ। তো চলুন, বাইরে তো -7 ডিগ্রি টেম্পারেচার। তাড়াতাড়ি হোটেলের মধ্যে ঢুকে যাই, আর আপনাদের সাথে শেয়ার করব যে আমার রুমটা কীরকম আর এখানে থাকার খরচা কীরকম। সুইজারল্যান্ড তো খুবই কস্টলি জায়গা। আমাদের এই রুমগুলোর সিঙ্গেল রুম ছিল, তো পার ডে ভাড়া পড়েছিল 20,000 টাকার মতো। খুব সুন্দরভাবে হোটেলটা কোজি, কারণ সুইস হসপিটালটি তো খুবই বিখ্যাত, সুন্দরভাবে সাজিয়েছে। আর আমাদের কনফারেন্সটা এই হোটেলেরই একটা পার্ট বুক করা আছে, যেখানে সমস্ত চেয়ার টেবিল রাখা আছে। আমরা ওই টকগুলো অ্যাটেন্ড করছিলাম। আমি পোস্টার প্রেজেন্ট করব। আর আমাদের হোটেল থেকে খুব সুন্দর এই পাহাড়গুলোর ভিউ দেখতে পাচ্ছি। 2nd ফ্লোরে আমি রুম পেয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কীরকম সুইস রুমগুলো অ্যাকচুয়ালি হয়। তো আমি এটা সিঙ্গেল রুম হিসাবে পেয়েছিলাম, যদিও ডবল বেড আছে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দারুণ কাঠের সমস্ত কিছু। এখানে একটা আলমারিও আছে, যার মধ্যে দেখলাম লকারও আছে, মানে আপনার পার্সোনাল বিলঙ্গিংসগুলো এখানে লকারে রাখা যাবে। Booking.com থেকে এখানের হোটেলগুলো বুক করা যায়, যেগুলোর মূল্য আপনি যদি আগে থেকে বুক করেন ওই 10 থেকে 15,000 টাকার মতো, আর যদি আপনি ওই রিসেন্ট বুক করেন তখন এটা 20,000 টাকার মতো ভাড়া। তো আমাদের সমস্ত ওগুলো সুইস কেমিক্যাল সোসাইটি অর্গানাইজ করছে। আমরা ওখানে রেজিস্ট্রেশন ফি পে করেছিলাম, তো ওখান থেকেই এখানে সমস্ত কিছু লাঞ্চ, ডিনার, রুমের অ্যাকোমোডেশন সমস্ত কিছু বুক করা হয়েছে। খুব সুন্দর টয়লেটটাও একদম ইংলিশ টয়লেট। এখানে দেখলাম একটা টিভিও ছিল, একটা চকলেট দিয়েছে। সব থেকে যেটা অ্যাট্রাকটিভ জিনিস যে এখানের ব্যালকনি, আমার তো ব্যালকনি খুব ভালো লাগে। এখানে জানলা থেকে আমি সুন্দর ভিউ, সঙ্গে তো এই ডোরগুলো খোলাও যায়। ব্যালকনিতে গেলাম, ফাঁকে যদিও খুব ঠান্ডা, বাট এত সুন্দর পাহাড়ি এলাকায় চারিদিকে বরফে ঢাকা, আর দূরের এই মাউন্টেন্স, কি অপূর্ব লাগছে। সুইজারল্যান্ড ও আশেপাশের দেশগুলোর বিভিন্ন প্রফেসর আর ইন্ডাস্ট্রিয়াল হেডেরা এসেছেন এখানে টক দেবেন। আমি পোস্টার প্রেজেন্ট করব, আর আমাদের এই সব কিছু খরচাপাতি স্পন্সর করছে ইউনিভার্সিটি। এসে তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর হোটেলটাও খুব কোজি ছিল। আপনাদের দেখা এখানে আগুনের মতো জ্বলছিল, বাট এটা রিয়েলি আগুন নয়। সুন্দরভাবে ডেকোরেট করেছে। এখন তো ক্রিসমাসের পরেই একদম নিউ ইয়ারের সেলিব্রেশনের টাইম, তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আমরা এসেছিলাম দুপুরবেলার দিকে পৌঁছেছিলাম। তো তারপরে কনফারেন্সটা কিছুক্ষণ হওয়ার পর আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে এখানেই। খুব সুন্দরভাবে সাজিয়েছে। বাইরে একদম কনকনে ঠান্ডা, সঙ্গে ক্রিসমাস ট্রির ভিউ আর স্নো।
দেখতে পাচ্ছেন ওই দূরের সাদাগুলো, ওগুলো হচ্ছে বরফ। প্রথমে আমাদের স্যুপ থেকে শুরু হলো স্টার্টারে। এটা দিয়েছিল মাশরুম স্যুপ, সঙ্গে ব্রেড। আর এই কনকনে ঠান্ডায় রুমের মধ্যে বসে গরম গরম স্যুপ খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি দেখেছি ইউরোপের বিভিন্ন জায়গাতে স্যুপগুলো কিন্তু খুব সুন্দর বানায়। ব্রোকলি স্যুপ বা মাশরুম স্যুপ, সব স্যুপই এরা অসাধারণ বানায়। তারপরে দিয়েছিল ইন্ডিয়ান স্যালাড। তো জানি না এটা কেন ইন্ডিয়ান স্যালাড বলেছিল, বাট টেস্টটা খুবই ভালো ছিল। স্পাইসি যদিও ছিল না, মিষ্টিই ছিল। এরপর মেন কোর্সে ছিল পোলেন্টা উইথ চিজ অ্যান্ড বেকড ভেজিটেবলস। স্পেশালি ইটালির একটা বিখ্যাত চিজ ছিল গ্লু চিজ, সেটাকে বললো। আমি ভেজিটেরিয়ান অপশানটা চুজ করেছিলাম। মানে পোলেন্টা হচ্ছে সুজির মতো, যেটা দিয়ে ওরা পেস্ট বানিয়ে দেখুন কি সুন্দর গোলাপের মতো আকৃতি দিয়েছে। তারপর সুইট ডিশে ছিল কাস্টার্ড উইথ ক্রিম, সঙ্গে ওই ক্যারামেলাইজড স্কচও ছিল, খুব ভালো ছিল। নিয়েছিলাম। এখন আপনাদের সাথে শ্যুট করছি পরের দিনের সকাল, এখন রেডি হয়ে গেছি কনফারেন্সের জন্য। এরপর ব্রেকফাস্ট করতে যাব। আর সকালে উঠেই অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। পাহাড়ের মাথায় সূর্যের আলোটাই পড়তে শুরু করেছে, একদম সোনালি লাগছে। সকাল 7:30 থেকে এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে যায়। ব্রেকফাস্ট এগুলো ইনক্লুডই ছিল, তো আমাদেরকে কিছু আলাদা করে পে করতে হয়নি। ক্রোসো ছিল, বিভিন্ন ধরনের ব্রেড ছিল। তো আমি ক্রোসো একটা কেক নিয়েছিলাম, আর মুসলি, সঙ্গে কর্নফ্লেক্স, হানি, জ্যাম, জুস, কার্ডস, বাটার, ব্রেড, আর অবভিয়াসলি সুইজারল্যান্ডে যে চিজ থাকবে। তো আমি মোটামুটি যেটুকু খেতে পারবো নিয়েছিলাম অনেক কিছুই। তো চলুন ঝটাফট ব্রেকফাস্ট করে নিই। খেয়ে দিয়ে স্নান করে ভালো করে গরম জামা কাপড় পরে বেরিয়েছি। ফাঁকে -7 to 8 ডিগ্রি টেম্পারেচার। তো পুরো এই যে ছোট্ট বড় একটা শহর, চারিদিক বরফে ঢাকা, আর এখানে সব বাড়িগুলোই কাঠের। আর বেসিক্যালি এখানে মেনলি হোটেল আর রেস্টুরেন্ট। মানুষজন স্কি করার জন্য এখানে আসে। এখানে অনেক কেবল কার্স আছে, যেগুলোর মাধ্যমে আপনি পাহাড়ের মাথায় যেতে পারবেন। দিয়ে মানুষজন স্নো অ্যাক্টিভিটি এনজয় করে। আমি একটু পা দিয়ে দেখছিলাম যে এরপর হাঁটা যাবে কি না। রাস্তার উপরে ওই সল্ট ছড়ানো থাকে বলে বরফগুলো জমে না, বাট দুই ধারে যে বরফগুলোর আস্তরণটা কিন্তু অনেকটাই পুরো। পা দেখলাম অনেকটাই ঢুকে যাচ্ছে। তো বরফ নিয়ে এবার খেলতে শুরু করব, আর এই পথ ধরে একটু হাইকিংও করব। তো চলুন আপনাদের সাথে বাকি পথটাও শেয়ার করি। আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। পরের ভিডিওতে আপনাদের সাথে স্নো অ্যাক্টিভিটি আর বাকি কনফারেন্সের অংশ, লাঞ্চ, ডিনারে কী কী খেলাম পরের দিন, তো সেগুলো শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।